জুম্মার দিন মানে একটা স্পেশাল দিন, আর এই স্পেশাল দিনে যদি একটু অন্যরকম করে না খাওয়া হয় তাহলে কেমন হয় বলেন। তাই আমিও আজকে একটু স্পেশাল ভাবে খিচুড়ি আর মাংস রান্না করব। তো চলেন সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি খিচুড়ি রান্না করার জন্য মুগ ডাল ভেজে নিয়েছি, আর মুগ ডালের সাথে আমি আরো 2 রকমের ডাল নিয়েছিলাম। ওইদিকে আমি চাল ডাল সবকিছুই ধুয়ে রেখেছি, আর এইদিকে আমি এখন তেলের ভেতরে পেঁয়াজ, রসুন, মরিচ সব কাটা মশলা দিয়ে এখন মশলাটা আমি কষিয়ে নিব। রান্না করতে গেলেই আমি প্রায় সময় লবণ দিতে ভুলে যাই। আচ্ছা, আপনাদের সাথেও কি এরকমটা ঠিক হয় আমার মতো? আচ্ছা, যাই হোক, মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল এখন এর ভিতরে দিয়ে দিব। এখন চাল ডালটা কিছু সময় ধরে মশলার সাথে ভেজে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর এই পানিটা আমি আগে থেকে গরম করে রেখে দিয়েছিলাম। আর খিচুড়িটা ঝুরঝুরে করে রান্না করতে হলে অবশ্যই পরিমাণ মতো পানি দিতে হবে। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এখন আমি এটা ঢেকে দিয়ে অল্প আছে অনেক সময় ধরে রান্না করে নিব। ব্যাস, দেখেন আমার খিচুড়ি রান্না করাটা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে আমার খিচুড়িটা। এখন আমি অনেকগুলা ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। এখন আমি অল্প একটু মুরগির মাংস রান্না করব। তো এখানে আমি আগে থেকে মশলা বেটে রেখে দিয়েছিলাম, সব মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে ধুয়ে রাখা অল্প মাংস এখন মশলার সাথে অনেক সময় ধরে এটা কষিয়ে নিতে হবে। তো মাংস কষানো হয়ে গেলে আমি অল্প একটু টমেটো কেটে রেখে দিয়েছিলাম, এখন মাংসের সাথে এটা আমি দিয়ে দিলাম। আর টমেটো দিয়ে মাংসটা রান্না করলে কিন্তু অনেক সুন্দর লাগে এটা খেতে। তারপরে অল্প একটু গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো দেখতে দেখতে আমার মাংস রান্না করা হয়ে গেছে, আর দেখেন মাংস রান্না করাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো রান্না বান্না শেষ করে নামাজের টাইম ওইদিকে হয়ে গেছে বললে আমি গোসল করে রুমে চলে আসলাম। তারপরে পাঞ্জাবি পরে এখন সুন্দরভাবে রেডি হয়ে চলে যাব নামাজে। তো নামাজ পড়ে এসে বাকি ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে। নামাজ পড়ে চলে আসলাম। তো সকাল থেকে কিছু খাওয়া হয়ে নাই, পেটে অনেক ক্ষুধাও লেগে গেছে। তারপর প্লেটে ভাত, মাংস আর টমেটোর সালাদ নিলাম। তো এখন আমি এটা লেবু চিপে সুন্দর করে মাখাবো, মাখিয়ে মুখে তুলে দিব। তো বিসমিল্লাহ বলে আমি এদিকে খাওয়া শুরু করে দিলাম। আচ্ছা, আমার এই রান্নার ভিডিওগুলো কি আপনাদের কাছে ভালো লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।